আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি। আরে অনেক বাবা, তুমি এই সকল দোষগুলো অন্যায়গুলো তোমার নিজের উপর কেন নিতেছো? এগুলো তো সব করছে রাতুল। যা করার তুমি রাতুলদের শাস্তি দাও। তুমি ঠিকই বলেছ, রাতুলের আমি এমন ভাবে আঘাত করব, ঘুমের মধ্যেও চিৎকার দিয়ে উঠবে, অনেক তুই আমাকে ছেড়ে দে। কিরে বন্ধু, তুই তো দেখি তোর একবারে পুরা লট বহর নিয়ে এসছিস, সাথে দেখি আবার দড়িও আছে। তুই ফাঁসি টাসি দিবি নাকি? তুই কি নিজেকে অনেক বড় খেলোয়াড় মনে করিস? তুই আমার আর মেঘলার ডিএনএ কেন চেঞ্জ করেছিস? কি ভেবেছিলি চেঞ্জ করে সারা জীবন পার পেয়ে যাবি? তা তো তুই এত বড় জানোয়ার। তাহলে তুই জেনে গেছিস তোর চাচা চাচি তাহলে সবকিছু জানাই দিছে তোকে, তাই না? কেন করেছিস? স্বার্থের জন্য, তোদের মধ্যে ঝামেলা বাড়ানো। শোন, তোদের মধ্যে যত ঝামেলা বাড়বে তত আমার লাভ। তুই এটা বুঝিস না? একটা ডিএনএ রিপোর্ট ভুল, সেটার জন্য তুই তোর অনাগত সন্তানের অবিশ্বাস করলি? তুই কি গাধা নাকি? একটা মানুষ এতটা জঘন্য, এতটা নিচে নামতে পারে, সেটা তোকে না দেখলে আমি কখনো বিশ্বাস করতে পারতাম না। তুই সবসময় আমার বিশ্বাস নিয়ে খেলেছিস, আমার ব্যবসার টাকা চুরি করেছিস, প্রজেক্টের ফাইল চুরি করেছিস। বন্ধু হিসেবে তোকে সবসময় মাফ করে দিয়েছি, ভেবেছি তুই ভুল করেছিস, তোকে মাফ করে দিই। কিন্তু আজ তুই সীমা অতিক্রম করেছিস, তুই আমার বিশ্বাস নিয়ে খেলেছিস। এখন আমি তোর নিঃশ্বাস নিয়ে খেলবো। এটা কিন্তু ফলাফল একদম ভালো হবে। ধর ওকে। অনেক অনেক তুই আমাকে কই নিয়ে যাচ্ছিস? স্যার অনেক, তোর তো সবসময় আমার চেয়ে অনেক উপরে ওঠার শখ ছিল, তাই না? যা, তোকে আজকে আমি অনেক উপরে উঠিয়ে দিয়েছি। কেমন লাগছে? উপর থেকে আমাদেরকে দেখতে পাচ্ছিস তো, আমাদেরকে কতটা ছোট লাগছে। বন্ধু তুই আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে প্লিজ, আমার অনেক কষ্ট হচ্ছে। অনেক কি করতেছিস বন্ধু? শোন, তুই আমাকে একবারে মেরে ফেল, তাই এভাবে কষ্ট দিস না প্লিজ। স্যার আমার অনেক কষ্ট হইতেছে। তোকে এভাবে কুকুরের মতো ঝুলিয়ে ঝুলিয়ে মারবো? তুই আমার সাথে অনেক প্রতারণা করেছিস। কি ভেবেছিস এটাই তোর শাস্তি? না, এটা তোর শাস্তি না, এটা তোর পাপের ফল ভোগ করা শুরু। অনেক, আমার অনেক কষ্ট হচ্ছে। না, ছেড়ে দে আমারে। চিৎকার কর, আরো জোরে জোরে চিৎকার কর। আমি তোর এই আর্তনাদি শুনতে চাই। তোর এই আর্তনাদি
এখন আমার সবচেয়ে প্রিয় মিউজিক হয়ে থাকবে। কি তোর মনে আছে এই কথাটা তোকে আমি বলেছিলাম? চিৎকার কর রাতুল, চিৎকার কর। তুই আমার একবারে মেরে ফেলতে হবে, কষ্ট দিস না। বাকি কাজটা তোরা শেষ কর। আমি মরবো আজকে, আমার ছাইরা দে। পাগলামি করিস না, পাগলামি মরবো, আমি মরবো, আমার ছাইরা দে। আল্লাহ আমার ছাইরা দে, আমার ছাইরা। শান্ত হ মেঘলা। কি হলো? একটু শান্ত হ। আল্লাহ 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 গেল। আমার ভাই কথা বলতেছে। আল্লাহ আল্লাহ, আম্মা আমার হুমকি লাগতেছে। আল্লাহ একটু শান্ত, একটু শান্ত। আল্লাহ কি হলো? মা চকুল, আমার মেয়ে দিয়ে চকুল না। তুমি কে কোথায় আছো? অনেক হসপিটাল ব্যবস্থা করো। কে কই আছো? হসপিটাল ব্যবস্থা করো। আমরা তো অফিসের নাম্বার জানি না, মেঘলা জানে, ওরই তো হুশ নাই। আরে একটা অ্যাম্বুলেন্স খবর দাও না, আগে তোর হসপিটালে নিতে হইব। চাচা আপনি শান্ত হন, আমি এখন অ্যাম্বুলেন্স ফোন দিতে। তাড়াতাড়ি কর মা, তাড়াতাড়ি কর। হ্যালো, কুর্মিটলা হসপিটাল থেকে বলছেন? তাড়াতাড়ি আমাদের উত্তর 18 নম্বর সেক্টর বস্তিতে একটা অ্যাম্বুলেন্স পাঠান। আমার বান্ধবী মেঘলার অবস্থা খুব খারাপ। আম্মা, আব্বা, আমি কই যেতেছি? হসপিটালে নিতেছি বাবা, আল্লাহরে ডাক। মারে একটু ধৈর্য ধর, হাসপাতালে যাইতেছি। আম্মা আরে মেঘলা, মেঘলা, মেঘলা কোথায় তুমি? অনেক ভাই আপনি আইছেন? কি ব্যাপার, মেঘলারা কোথায়? কাউকে দেখছি না। অনেক ভাই, মেঘলা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, ওরে নিয়ে চাচা আছে হাসপাতালে গেছে। অসুস্থ হয়ে গেছে মানে? কি হয়েছে? কোন হাসপাতালে গেছে? কোন হাসপাতালে গেছে তা তো আমরা কেউ জানি না, কিন্তু এই সময় তো মেয়েদের অনেক সমস্যা হয়, ওর পেটে তো বাচ্চা। আল্লাহ আমার বান্ধবীটার বাঁচায় রাখলেই হয়। ওই পাপের ফসল দিয়ে কি হবে, যে সন্তানের বাবার কোনো ঠিক নাই। খবরদার! আর একটাবার মেঘলাকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না। পরিচয় আছে? কে সে সন্তানের বাবা? সন্তানের বাবা আমি। দেখছেন, আপনাদের না কইছিলাম আমি, আমার বান্ধবী মেঘলা ভালো, ওর পেটের সন্তানের বাবাই হচ্ছে অনেক ভাই। কি হলো এটা আমার সাথে? অনেক তো আর আমার কাছে আসবে না। মেঘলার পেটের সন্তান যদি সত্যি অনেকের হয়, তাহলে তো ওর সাথে তোমার মেঘলার সাথেই থাকবে, আমার সাথে তার থাকবে না। আমার তো কখনো বাচ্চা হবে না, আমি তোকে বাবা ডাক শোনাতে পারবো না। ও তাহলে আমার সাথে কেন থাকবে? আমার মতো একটা বাঞ্জা মেয়ের সাথে কেন থাকবে? আল্লাহ
কেন আমার সাথে এমন করলে? কি দোষ করেছিলাম আমি আল্লাহ? বোমা কান্নাকাটি করো না, মানে আমি না বুঝতে পারি নাই যে এই খবরটা দিলে এত বড় একটা ক্ষতি হয়ে যাবে তোমার, তাহলে আমি কিন্তু অনেকটা এই খবরটা দিতাম না। শোনো না, বৌমা তো ঠিকই বলছে, মেঘলা যখন বাচ্চা হবে তখন তো অনেক সব সময় ওই বউ আর বাচ্চা নিয়েই থাকবো। মনে আছে অনেক আমাকে বিয়ে করার কথা বলে মেঘলার কাছে গিয়েছিল? আজকে আর নতুন কি, অনেক তো সবসময়ের মতো এমন স্বার্থপর। আমার সংসারটা এবার শেষ হয়ে যাবে, এটাই হয়তো আমার ভাগ্যে ছিল। বোমা বোমা তুমি কান্নাকাটি করো না, চাচা আসি না, আমি দেখতেছি কি করা যায়। বাচ্চা না থাকলে তো আর কোনো সমস্যা নেই। ওই বাচ্চা যেহেতু এখনো ভূমিষ্ঠই হয় নাই। ভূমিষ্ঠ হয়নি তাতে কি হয়েছে, হয়ে যাবে, অলরেডি 9 মাস রানিং। আচ্ছা আমি দেখি কি করা যায়। এই শোনো, তুমি আবার কই যাও? কে আছেন? একটু তাড়াতাড়ি আসেন, ইমার্জেন্সি, তাড়াতাড়ি আসেন। আপনি আগে ভর্তি করেন। কি অবস্থা? ব্যথা কখন উঠছে? ব্যথা তো উঠছে, ব্যথাই তো শিক্ষর পরে অজ্ঞান হয়ে গেল। ভাইয়া তাকাইছে। রোগীর নাম কি? মেঘলাবু। রোগীর স্বামীর নাম? আমি তো আসে নাই, বাবার নাম লেখেন, বাবার নাম হচ্ছে শমশের আলম। আরে এটা তো সিরিয়াস ইস্যু, এখানে রোগীর স্বামীর নাম লাগবে। আরে স্বামীর নাম রাখবো কেন? রুগীর বাপ আইছে না। রোগীর বাপ দিয়ে হবে না, আমাদের হসপিটালে একটা রেপুটেশন আছে, রোগীর স্বামীর নাম এখানে লাগবেই। আমার সন্তানের বাপও আমি, আমার সন্তানের মাও আমি। তার মানে কি এই সন্তানের বাবার কোনো পরিচয় নেই? সন্তান কি অবৈধ সন্তান? না না, অবৈধ সন্তান না, সন্তানের বাবা আছে। আপনি আগের চিকিৎসা ব্যবস্থা করেন, তারপরে সব পাইবেন। আগে রুগীর বাপের নামটাই লেখেন। আপনার কি মনে হয় আমাদের এই হসপিটালে অবৈধ সন্তানের জন্ম হয়? আমাদের হসপিটালে অবৈধ কোনো সন্তানের জন্ম হয় না, কারো পাপের ভাগিদার আমরা হতে চাই না। এই আপনারা বেরোন তো, এই নার্স ওনাদেরকে বের করো। যান আপনি। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে ব্লগ ভিডিওটা হলো আমরা আমাদের একটি ফার্মের গরু, সেই গরুগুলা আমরা মাঠে বের করেছি। তো আমাদের ফার্মের মোট গরুগুলা কতগুলা, আর এই গরুগুলা প্রত্যেকটার দাম কেমন হতে পারে এগুলাই আপনাদের মাঝে আলোচনা করব। তো এই পাশটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে অনেক সুন্দর একটি গরু। প্রত্যেকটা গরু কিন্তু আবার রশির সাহায্যে কিন্তু আটকে রাখা হয়েছে। তো আমাদের ফার্মের গরুগুলা কিন্তু আমরা প্রতিদিনই কিন্তু মাঠে একবার করে বের করে থাকি। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে অনেকগুলা গরুই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। মোট আমাদের ফার্মে কিন্তু প্রায় 115টার মতো গরু রয়েছে। তো সবগুলা গরুই কিন্তু আমরা দিনে একবার হলেও বের করে আনি। তো কারণ সারাক্ষণ যদি এক জায়গায় রাখা হয় তাহলে কিন্তু তারা কিন্তু একদম আবদ্ধ হয়ে যায়, আর যখন একটু মাঠে বের করা হয় তখন কিন্তু তারা খুব সুন্দর করে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে তারা খাবার খায়। তো আপনারা দেখতে পারতেছেন এই পাশটা যদি একটু দেখাই, এখানে এই গরুটা দেখতে পারতেছেন অনেক সুন্দর। তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর করে লম্বা একটা রশির সাহায্যে তারা
এই গরুগুলো আটকে রাখা হয়েছে। তো গরুগুলো যদি লম্বা রশির সাহায্যে যদি না আটকে রাখা হয় তাহলে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা দেখতে পারতেছেন। তো এই গরুটা যদি বর্তমান বাজার মূল্য হিসাব করি তাহলে কিন্তু অনায়াসে কিন্তু 1 লাখ টাকা কিন্তু বিক্রি করতে পারবো। তো সামনে এদিকটা যদি একটু দেখায়, তো পাশে সাদা কালার আরও একটা গরু দেখতে পারতেছি। আর এই পাশে দেখতে পারতেছেন আপনারা আমাদের যে ফার্মের গরুগুলা, এগুলা সে কিন্তু দেখাশোনা করে। তো এইখানে এই গরুটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এই পাশে লাল কালার এই গরুটা কত সুন্দর লাগতেছে। আপনারা দেখতে পারতেছেন গরুটা অনেক কিন্তু ভদ্র স্বভাবের একটা গরু। তো এই গরুটার বাজার মূল্য যদি হিসাব করি তাহলে কিন্তু অনায়াসে কিন্তু প্রায় 1.5 লাখ টাকা কিন্তু আমরা বিক্রি করতে পারবো। আর এখানটায় লম্বা একটা রশির সাহায্যে কিন্তু গরুটা আটকে রাখা হয়েছে। তো সামনের দিকটা যদি একটু দেখাই আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন সামনে কিন্তু আরও অনেকগুলা তো সামনের পাশে যদি একটু দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন সামনে এই পাশে আরও ছোট দুটা আমরা গরু দেখতে পারতেছি। তো আপনারা দেখতে পারতেছেন এইখানটা কত সুন্দর এই গরু দুটা দেখতে পারতেছেন। তো এটা কিন্তু একটা সার বাছুর আপনারা দেখতে পারতেছেন দুইটাই কিন্তু। তো এগুলা যদি ছোটো সাইজ একটু, তো এগুলা বাজার মূল্য যদি হিসাব করে তারপরেও কিন্তু একটা কিন্তু 40,000, একটা কিন্তু প্রায় 60 থেকে 70,000 টাকা কিন্তু আমরা বিক্রি করতে পারবো। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছে সামনে এই পাশে আরও কত সুন্দর আমরা অনেকগুলা গরু দেখতে পারতেছি। তো এই পাশটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এই পাশে কত সুন্দর করে রশির সাহায্যে সেই গরুগুলাকে কিন্তু আটকে রাখতেছে। তো একটু যদি সামনের দিকটা দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন সামনে এ পাশে কত সুন্দর করে এই গরুগুলা খাবার খাইতেছে। তো প্রত্যেকটা গরুই কিন্তু আপনারা দেখতে পারতেছেন দেখতে অনেক সুন্দর আর অনেক ভদ্র স্বভাবের কিন্তু গরুগুলা। তো দেখতে পারতেছেন তারপরেও কিন্তু নাকের ভিতরে কিন্তু আমরা দেখতে পারতেছি যে রশির সাহায্যে কিন্তু একটা করে দেওয়া হয়েছে যাতে সে কোনো দিকে না দৌড়াতে পারে। তো এই পাশটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আরও অনেক সুন্দর আর একটা গরু এখানে। তো সামনের এই পাশে যদি একটু দেখাই, তো গরুগুলা কিন্তু দেখতে পারতেছেন অনেক সুন্দর করে কিন্তু খাবার খাইতেছে, কত সুন্দর করে আপনারা দেখতে পারতেছেন। এগুলা কিছুক্ষণ পরপরই কিন্তু এগুলো সেগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দেয়। তো সামনের দিকটা যদি একটু দেখায় আপনাদেরকে, তো আমাদের ফার্মে কিন্তু সামনে আরও অনেকগুলো গরু আছে, আমাদের ভিডিওর সাথে থাকে। তো আমাদের এই গরুর জন্য কিন্তু আমরা এই মাঠে আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর করে গাছগুলা চাষ করেছি। তো এই গাছগুলা কিন্তু আমরা প্রতিদিনই গরু বের করে এনে কিন্তু গরুকে এগুলাই কিন্তু প্রতিদিনই খাওয়াই। তো আর কিছুদিন পর পরই কিন্তু এগুলাতে একটু করে ইউরিয়া সার ছিটিয়ে দিই যাতে এই গাছগুলো একটু ভালো হতে পারে আর ভালো দমাতে পারে। তো সামনের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফার্মের এই পাশের আরও কিন্তু অসংখ্য গরু রয়েছে। তো এগুলা আপনাদের যদি একটু ভালোভাবে কাছ থেকে দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন আমরা সেই গরুগুলার একদম কাছে যাওয়ার চেষ্টা করব আর কাছে গিয়ে একটা একটা করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমার ভিডিওর সাথেই থাকেন।
তো সামনের দিকে আপনারা দেখতে পারতেছেন এই পাশে কিন্তু আমাদের ফার্মের অর্ধেকের বেশি গরু কিন্তু এই পাশে রাখা রয়েছে। তো আপনাদেরকে যদি একটু সামনের দিকটা দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে ছোট বড় সবগুলা গরুই কিন্তু আমরা রশির সাহায্যে, যেহেতু আমরা বাইরে রাখি 1 থেকে 2 ঘন্টা ওদের, তো তার কারণে কিন্তু আমরা একটা করে রশি দিয়ে কিন্তু ওদেরকে আটকে রাখি, যেহেতু চাইলেও ওরা মন স্বাধীন যে কোনো জায়গায় না যেতে পারে। কারণ যেহেতু সারাক্ষণ ওরা আবদ্ধ থাকে, যদি একবার বাইরে বের করা হয় তো আপনারা দেখতে পারতেছেন তাহলে কিন্তু তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ছোটাছুটি করে চলে যাবে। তো এ পাশের এই ঘাসগুলো তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর এই ঘাসগুলা। আর এগুলা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন এগুলো কিন্তু আমরা নিজেরাই তৈরি করে থাকি, যেহেতু ওদেরকে ভালোভাবে খাওয়াতে পারি। তো সামনের এই পাশটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এই পাশের লাল টকটক করতেছে এই গরুটা, আপনারা দেখতে পারতেছেন একদম লাল টকটক করতেছে। কত সুন্দর করে রশির সাহায্যে এটিকে আটকে রাখা হয়েছে, যাতে কোনোভাবে সে অন্য কোনো জায়গায় না যেতে পারে। তো একটু যদি সামনের দিকটা দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন সামনে আরও অনেকগুলা খুব ভদ্র স্বভাবের গরু রয়েছে। তো সবগুলো আপনাদেরকে দেখাবো। তো আমাদের ফার্মের ভিতরে কিন্তু অনেক কিন্তু আবার আড়ি গরুও আছে, যে গরুগুলার আশেপাশে যাওয়া যায় না। তো এখানে আবার দেখতে পারতেছেন আরও একটা ছোটো সাইজের এক গরু আমাদের ফার্মে, সেই গরুগুলা সবগুলা গরু কত সুন্দর করে আপনারা দেখতে পারতেছেন যে খাবার খাইতেছে। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো এ পাশে যদি এই গরুটার যদি বাজার মূল্য হিসাব করি, তাহলে কিন্তু অনায়াসে কিন্তু এই গরুটা আমরা 50,000 টাকা চোখ বন্ধ করে কিন্তু বাজারে বিক্রি করতে পারবো। তো আপনারা দেখতে পারতেছেন সবসময় কিন্তু এই গরুগুলোর সাথে কিন্তু আমাদের এদিকে লোক থাকে। তো লোক থাকার পরেও কিন্তু তারপরেও কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে আমরা রশি দিয়ে কত সুন্দর করে আপনারা দেখতে পারতেছেন সে খাবার খাইতেছে। তো এটার বাজার মূল্য যদি হিসাব করি, তাহলে কিন্তু না সেটা 50 থেকে 60,000 টাকা কিন্তু বিক্রি করতে পারবো। আর রশির সাহায্যে কত সুন্দর করে কিন্তু এটিও লম্বা একটা রশি দিয়ে কিন্তু আটকে রাখা হয়েছে। তো এখানটা যদি একটু দেখাই, তো এখানেও একটি খুঁট ব্যবহার করা হয়েছে। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন সামনে এই সাইডে আবার আমরা দেখতে পারতেছি কত সুন্দর করে এই পাশটায় অনেকগুলা গরু দেখতে পারতেছি। তো এটা যদি একটু দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এটা রশির সাহায্যে কত সুন্দর করে কিন্তু এটি কিন্তু একটা গাছের সাথে কিন্তু আটকে রাখা হয়েছে। তো দেখতে পারতেছেন কত সুন্দর করে সে তো আমাদের ফার্মে সব থেকে ভদ্র কিন্তু ওই কিন্তু সারাক্ষণই ফার্মের ভিতরে কিন্তু ছোটাছুটি করে, তো ওই দিক থেকে ওইদিকে দৌড়াদৌড়ি করে। তো ওকে কিন্তু আমরা আটকে রাখি না, তো মন স্বাধীন কিন্তু চলাফেরা করতে পারে। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন এখানেও আরেকটা আমরা লাল গরু দেখতে পারতেছি। তো এই গরুটার বয়স কিন্তু মোটামুটি অনেক বেশি হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন ওর শিং কিন্তু একটা ভেঙে গেছে। তো যেহেতু আপনারা দেখতে পারতেছেন এই গরুর সাইজটা, তো এই গরু যদি
এটারও কিন্তু প্রায় 70,000 থেকে 80,000 টাকা কিন্তু আমরা বিক্রি করতে পারবো। তো এটা যদি সামনের দিকটা আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন সামনে এ পাশেও আরও কত সুন্দর একটা গরু দেখতে পারতেছি। তো অনেক ভদ্র সেই গরুটা আপনারা দেখতে পারতেছেন, সে কিন্তু ক্লান্ত হয়ে গেছে মোটামুটি। আজকে কিন্তু দিনটা কিন্তু হালকা একটু তাপমাত্রা বললেই চলে। তো যেহেতু ওদেরকে রোদের ভিতর বেশি একটা বের করি না, তো তার কারণে কিন্তু সে কিন্তু হাঁপিয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন। তো আবার কিছুক্ষণ পরেই কিন্তু সে কিন্তু উঠে দাঁড়িয়ে পড়বে। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো সামনে এই পাশটা আপনারা দেখতেই পারতেছেন। এই পাশে এই গরুটা শিং দুটি কিন্তু অসাধারণ সুন্দর লাগতেছে। তো যদি একটু কাছ থেকে দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন কাছ থেকে কত সুন্দর লাগতেছে ওকে। তো ওর কিন্তু শিঙের সাথে রশিতে কিন্তু আটকে রাখা হয়েছে। তো তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন সামনে এ পাশে আমরা দেখতে পারতেছি অনেক সুন্দর, কিন্তু এ পাশে এই গরুগুলা দেখতে পারতেছি কত সুন্দর করে তারা খাবার খাইতেছে। তো এটা যদি এদিকটা দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এ পাশে কত সুন্দর। আবার দেখতে পারতেছি যে এই গরুটার শরীরে কিন্তু অনেক ধরনের ভাইরাস বের হয়েছিল। আপনারা দেখতে পারতেছেন যে তার চারপাশটা কিন্তু মানে একটু অন্যরকম হয়ে গেছে, চামড়াগুলা উঠে গেছে। তো যেহেতু ইদানিং কিন্তু একটা বিষাক্ত ভাইরাস কিন্তু চারদিকে ছড়িয়ে পড়েছে, তো সে ভাইরাস থেকে ওদেরকে কিন্তু বাঁচানোর জন্য আর নানান ধরনের কিন্তু আমরা পদক্ষেপ নিতেছি। যেহেতু কিছুদিন পর পরই কিন্তু আমরা পশু হাসপাতালে গিয়ে খোঁজখবর নিতেছি আর নতুন কোনো ভ্যাকসিন আছে কিনা ওদের ব্যবহার করার জন্য। তো কিছুদিন পর পরই কিন্তু অফিস থেকে আমরা মানে পশু হাসপাতাল থেকে কিন্তু ডাক্তার এনে ওদের দেখাই আর চিকিৎসাটা করাইতেছি। তো সামনের এদিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এখানে এই গরুটা কত সুন্দর, আর এত সাইজটা আপনারা দেখতে পারলেন, অনেক সুন্দর একটা সাইজ। তো আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা আমাদের গরুগুলা কিন্তু সবগুলাই ফার্মে নিয়ে যাব, কারণ আস্তে আস্তে কিন্তু তাপমাত্রাটা কিন্তু বাড়তেছে। তো এদিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এই পাশে আরও কত সুন্দর আমরা এদিকে দেখতে পারতেছি। এ পাশে যে গরুটা এটা শুয়ে আছে কত সুন্দর করে। তো এদিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন। তো এটার বয়স কিন্তু মোটামুটি অনেক বেশি হয়ে গেছে, আর এটার বাজার মূল্য কিন্তু অনায়াসে 1 লাখ টাকা বিক্রি করতে পারবো। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেল ব্লগ ভিডিওটা দেখলেন তারা ভালো থাকবেন।